সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে আজকে 163 পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ের বুদ্ধি খাটাও একটা অংশ আছে, যেখানে লেখা আছে 40 ডিগ্রির 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের কর। তো আমরা এটা রুলার এবং চাঁদার সাহায্যে আমরা এটাকে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা 40 ডিগ্রির 3টি ধনাত্মক কোটার্মিনাল কোণ বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি 40 ডিগ্রির প্রথম ধনাত্মক কোটার্মিনাল কোণটা তৈরি করতে চাই, তো আমরা প্রথমত 40 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। এই কোণটুকের মান হচ্ছে 40 ডিগ্রি। তো যেখানে বলছে ধনাত্মক দিকে ধনাত্মক, তো সেক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তো আমাদের যাত্রাপথ এখান থেকে শুরু। তো এখান থেকে শুরু হয়ে আমরা দেখো এই পর্যন্ত গেলাম 90। তো আমরা এখানে দেখো এই হিসাবটা একটু করি, যে এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং গিয়ে আবার প্রান্তিক যে রশ্মি ও এতে আমাদের মিলিত হতে হবে, তাহলেই আমাদের কোটার্মিনাল কোণটি তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই বিন্দু হচ্ছে আমাদের যাত্রাপথ। এখান থেকে আমরা যদি যাত্রা করি তাহলে এই পর্যন্ত গেলে আমাদের 90, তারপরে এই পর্যন্ত গেলে 90, এই পর্যন্ত গেলে আর 90, এবং এই পর্যন্ত গেলে আর 90। তো দেখো আমরা মোট কয়টা 90 পার হলাম? 1টা, 2টো, 3টে, 4টে। 4টে 90 পার হলে 360 ডিগ্রি, তাই তো? তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলে আর 40 ডিগ্রি যোগ হবে। তাহলে আমাদের যে প্রথম কোটার্মিনাল কোণের যে পরিমাপটা হবে সেটা হচ্ছে 360 যোগ 40, অর্থাৎ 0 যোগ যদি করি 6 আর 4 10-এর 0 হাতে 1, 3 আর 1 4, 400 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু প্রথম 40 ডিগ্রির প্রথম কোটার্মিনাল কোণটি তৈরি হলো। এবার চলো আমরা দ্বিতীয় 40 ডিগ্রি এর দ্বিতীয় কোটার্মিনাল কোণটি তৈরি করি। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা এখানে রশ্মি আঁকবো, যেটা আমাদের অক্ষ বিবেচনা করবে। এভাবে আমরা দুটি রশ্মিকে আঁকলাম, যেটা আমাদের দুটি অক্ষকে নির্দিষ্ট করলো। আমরা সবসময় এই অক্ষগুলো আগে অঙ্কন করে নিব। তো এরপরে দেখো আমরা 40 ডিগ্রি কোণটা আঁকবো চাঁদার সাহায্যে। এখানে আমরা 40 ডিগ্রি কোণটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা 40 ডিগ্রি কোণ। তো তোমরা চাঁদার সাহায্যে এই 40 ডিগ্রি কোণটি অঙ্কন করবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের যেহেতু দ্বিতীয় কোটার্মিনাল কোণটি তৈরি করতে হবে, তাহলে আমাদের যাত্রাপথ এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে এখান থেকে ঘুরে আবার এখানে আসলে হলো 360 ডিগ্রি। তো 360-এর পরে আবার এখান থেকে ঘুরে আবার যদি এখানে আসা হয়, তাহলে আর 360। তারপরে আমাদের আর কতটুকু পথ অতিক্রম করতে হবে? এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আর 40 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি এটার যোগ করি, তাহলে আসে 0, 6 আর 4 10, 10 আর 6 16, 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7। তাহলে 760 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। তো এভাবে আমরা এই 40 ডিগ্রি এর দ্বিতীয় কোটার্মিনাল কোণ হচ্ছে 760 ডিগ্রি। এভাবে আমরা চিত্রটা অঙ্কন করব। এরপর আমরা চলে আসি তৃতীয় যে কোটার্মিনাল কোণটি, সেটা তৈরি করা। তো সেটা তৈরি করতে গেলে আমরা আরও একটি চিত্র দেখব। এখানে আমরা দুটি অক্ষ, তো তার আগে আমরা একটু লিখে নিই যে তৃতীয় যে কোটার্মিনাল কোণ
এর পরিমাপ কত। এর তৃতীয় কোটার্মিনাল কোণ। তো দেখো, প্রথমে আমরা দুটো অক্ষ বিবেচনা করব। এই অক্ষ দুটি হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো 40 ডিগ্রি আমরা কোণটি অঙ্কন করব, 40 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 40 ডিগ্রি কোণটা অঙ্কন করলে এখানে তো আমরা 40 ডিগ্রি কোণটি অঙ্কন করলাম। এখন এখানে দেখো, এই হচ্ছে 40 ডিগ্রি। এরপরে আমরা তৃতীয় যে কোটার্মিনাল কোণটা সেটা তৈরি করতে গেলে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এখান থেকে যাত্রা শুরু করে আমরা এখান থেকে দেখো এই পর্যন্ত আসলাম 360 ডিগ্রি। তো এবার আমরা গণনা করব যে এখান থেকে যেহেতু যাত্রাপথ এখানে আসলো, তাহলে প্রথমে 360 ডিগ্রি গেল। আবার এখান থেকে শুরু হয়ে আবার যখন এখানে আসবে তখন আর 360 ডিগ্রি অতিক্রম করবে। এরপর দেখো, তৃতীয়বার যখন এখান থেকে শুরু করবে আবার আসলো এবং এখানে গিয়ে শেষ হলো, তাহলে আরও 360 ডিগ্রি সে অতিক্রম করলো। যেহেতু আমাদের প্রান্তিক রেখাটা এই রশ্মির সঙ্গে মিলাতে হবে, অর্থাৎ আমরা এই রশ্মির সঙ্গে ও এই রশ্মির সঙ্গে যদি মিলাতে হয় তাহলে আমাদের আরও দূরত্ব অতিক্রম করতে হবে 40 ডিগ্রি। তো এখানে আরও 40 ডিগ্রি আমরা যোগ করব। তো যোগ করলে যে মানটা হয় সেটা হচ্ছে আমাদের 40 ডিগ্রির তৃতীয় কোটার্মিনাল কোণ হবে। তো আমরা একটু যোগ করি। এখানে দেখো 0 0 0 0, তাহলে একটা 0, তাই তো। 6 আর 7 10, 10 আর 6 16, 17 18 19 20 21 22, 22 2 হাতে 2, 2 3 আর 2 5, 6 7 8 9 10 11, অর্থাৎ 1120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 40 ডিগ্রি আর তিনটি যে ধনাত্মক কোটার্মিনাল কোণ, তো আমরা এখানে দ্বিতীয়, এখানে আমরা ধনাত্মক লিখে দেব, যেহেতু ধনাত্মক এখানেও কিন্তু আমরা এর তৃতীয় ধনাত্মক লিখব, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে। এবার আমরা নির্ণয় করব কোটার্মিনাল কোণ তিনটি, তবে সেটা হচ্ছে ঋণাত্মক তিনটি কোটার্মিনাল কোণ আমরা তৈরি করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আবার আমরা তিনটি কি করব, ঋণাত্মক কোটার্মিনাল কোণ তৈরি করব। তো আমরা প্রথমে আমরা লিখি যে 40 ডিগ্রি এর প্রথম ঋণাত্মক, তাই তো, ঋণাত্মক কোটার্মিনাল কোণ। কোটার্মিনাল কোণ তো কত ডিগ্রি হয় সেটা আমরা পরবর্তীতে এখানে লিখব। তো আগে আমরা চিত্রটা অঙ্কন করি। তো প্রথমে আমরা দুটি অক্ষ বিবেচনা করব। এখানে আমাদের দুটি অক্ষ, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা আমরা অক্ষ দুটি বিবেচনা করলাম। তো 40 ডিগ্রিকে আমার অঙ্কন করতে হবে আগে। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে 40 ডিগ্রি কোণটা অঙ্কন করা। তো এটা হচ্ছে 40 ডিগ্রি একটি কোণ। এভাবে চাঁদের সাহায্যে আমরা এই 40 ডিগ্রি কোণটা আঁকবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু ঋণাত্মক কোটার্মিনাল কোণ আঁকতে গেলে আমাদের ঘড়ির কাঁটার দিকে গমন করতে হবে এবং ও এক্স যে অক্ষটা, এই অক্ষর
দিকে আমরা ঘড়ির কাঁটার দিকে গমন করব। তো এখান থেকে যখন আমরা যাত্রা শুরু করব, মনে করি আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম। এখান থেকে যাত্রা শুরু করে আমরা এখানে গেলাম 90, তারপর এখানে গেলাম আর 90 গেলাম। এবার এইখান থেকে আমরা পুনরায় এই যে রশ্মিটা, এই ওয়ে রশ্মির উপর আমাদের অবস্থান হতে হবে। তো এখান থেকে যাত্রা শুরু হলো এবং এইদিকে গেলাম, দুটো 90 পার হলাম, এখান থেকে আরও একটা 90 পার হলাম। 90 পার হয়ে ঠিক এইখানে যখন আসব, এইখানে যে বিন্দুটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথম কোটানমিনাল কোণের মান। তো আমরা দেখো কীভাবে গমন করছি, এখান থেকে 90, 90, 90, তাহলে তিনটে 90 মানে 3 9 27, 270 ডিগ্রি। এবং তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত যখন আসছি তখন এর মান হচ্ছে আর 50 ডিগ্রি, যেহেতু 50 আর এখানে 40, মোট মিলে 90, তাহলে এখানে আমরা 50 ডিগ্রি দেব। তাহলে আমরা যোগ করি, সমান যোগ করলে হচ্ছে 0 7 5 12 2 হাতে 1 2 আর 1 3, 320 ডিগ্রি। যেহেতু এটা ঋণাত্মক তাহলে আমরা কি করব, ঋণাত্মক চিহ্ন দেব, তাই তো। এই মানটা হচ্ছে -320 ডিগ্রি হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেখানে ধনাত্মক দিয়েছি না, তো আমরা এটাকে একটু কেটে দিই। এখানে আমরা দেবো -270 বিয়োগ 50, মোট হচ্ছে -320 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোণ। এবার আমরা অঙ্কন করব দ্বিতীয় 40 ডিগ্রির দ্বিতীয় কোটার্মিনাল কোণ, এবং সেটা হবে ঋণাত্মক, তাই তো, দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ। তো দেখো আমরা কিভাবে এটা অঙ্কন করি। এখানে আমরা দুটো অক্ষ বিবেচনা করব। এটা হচ্ছে দুটো অক্ষ, এটা একটা অক্ষ এবং একটা অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এখানে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো আমরা 40 ডিগ্রি কোণটা আগে অঙ্কন করে নিই। এখানে 40 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম, এই হচ্ছে 40। সেখানে প্রথমে আমরা এই যোগটা করে দিলাম, এটা হচ্ছে 40, তাই তো। তো আমাদের এখান থেকে যাত্রাপথ হবে এবং ওয়ে রেখার উপর আবার আসবে, এভাবে আমরা দুইবার গমন করব, তাই তো। তাহলে আমাদের দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণটি তৈরি হবে। তো এখান থেকে এই পর্যন্ত এসে এখানে আসলাম, তাহলে হলো হচ্ছে 360 ডিগ্রি। আবার এখান থেকে শুরু করে আমরা এখানে আসলাম 270, আর আবার এখানে যেহেতু আসতে হবে তাহলে এইখানে আসবো, তাহলে আর 50। তাহলে আমাদের প্রথমে আমরা এভাবে লিখি -360 ডিগ্রি, তারপর আসলাম কতটুকু, তারপর আসলাম আবার 270। তো এটা আমরা মাইনাস চিহ্ন দিয়ে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে আমাদের কোণগুলোর মান সবসময় মাইনাস হবে, -270। তারপর এখানে আসলে আমাদের আর কত ডিগ্রি হচ্ছে, 50 ডিগ্রি, -50 ডিগ্রি। তো আমরা এটাকে যদি যোগ করি তাহলে আসে আমাদের 16 7 5 12 13 14 15 16 17 18, 8 হাতে 1 2 আর 1 3 3 আর 3 6, 680 ডিগ্রি, অর্থাৎ -680 ডিগ্রি। এখন আমরা তৃতীয় যে ঋণাত্মক কোটার্মিনাল কোণ 40 ডিগ্রির সেটা নির্ণয় করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চলে যাই, দুটি অক্ষ অঙ্কন করি। এখানে আমরা 40 ডিগ্রি দিব। এই 40 ডিগ্রি দেওয়ার পরে আমরা এবার 3বার কিন্তু ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করব।
তো আমরা 40 ডিগ্রি কোণটি আঁকলাম। আমরা অক্ষটা একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে ওয়াই ও ওয়াই ড্যাশ খুব সুবিধা হবে। তো এটা যেহেতু 40 আমরা এখানে লিখে দিলাম। তো আমরা এবার গমন করব কিভাবে, ঘড়ির কাঁটার দিকে। এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসলাম, তাহলে কত হলো আমাদের 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এটা কিন্তু তৃতীয়, তাই না? তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ। ঋণাত্মক কোটার্মিনাল তোমরা এভাবে একটু লিখে দিবা, তাহলে সুবিধা হবে। তাহলে এটা কিন্তু 40 ডিগ্রি এর, তাই তো? 40 ডিগ্রির তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ। তো প্রথমে আমরা একটা ঘুরলে আসলে আমাদের কত হলো 360 ডিগ্রি, তাহলে মাইনাস 360 ডিগ্রি, তাই তো? আবার এখান থেকে শুরু হয়ে আবার আসলাম এখানে, তাহলে আর কথা হলো আবার 360 ডিগ্রি হলো। এবার যদি আবার আসি, আবার এসে আমাদের কোণকে ও এ এই প্রান্তিক রশ্মির উপর কিন্তু আমাদের আসতে হবে। তাহলে এখান থেকে শুরু হলো, এখানে গেল এবং এই পর্যন্ত হচ্ছে আমাদের 200 কত 270, 3 নং 27, তাই না? 270। এবং এখান থেকে এই পর্যন্ত আসলে আমাদের হলো আর 50 ডিগ্রি। তো এই কটা আমরা যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ পেয়ে যাবো, যেটা 40 ডিগ্রির তৃতীয় কোটার্মিনাল কোণ হবে। তো এখানে আমরা একটু যোগ করি। তো যোগ করলে এটা হচ্ছে 0, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 6, 12 আর 6 কত 18, 18 আর 6 24, 24-এর 4 হাতে 2, 2 আর 2 4 আর 3 7 আর 3 10, অর্থাৎ 1140 ডিগ্রি। তো আমরা সবসময় খেয়াল রাখবো, এই ঋণাত্মক কোটার্মিনাল কোণগুলো তৈরি করতে গেলে আমাদের এই কোণের আগে কিন্তু ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্ন দিতে হবে, এবং আমরা কী করব, ঘড়ির কাঁটার দিকে ঘুরব, তাই তো? তো এটা আমরা একটু তীর চিহ্ন দিয়ে বোঝাবো যে আমরা কোন দিক থেকে কোন দিকে গিয়েছি। এভাবে কিন্তু আমরা সব কোণগুলো অঙ্কন করতে পারবো। এরপর যদি তৃতীয়র পরে চতুর্থটা বলে, তাও কিন্তু আমরা করতে পারবো। এভাবে যে কোনো কোণের যদি তোমাকে কোটার্মিনাল কোণ তৈরি করতে বলে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই পারবে। তো আমার অনলাইন ক্লাস আজকে এই পর্যন্ত। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।